আসসালামু আলাইকুম দর্শক, আজকে বেলাবেলির ঝামেলা ছাড়া আলু পুরি তৈরি করে দেখাবো। এই আলু পুরি তৈরি করার জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিব 2 কাপ আটা, আর 2 কাপ আটার সাথে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, হাফ চা চামচ কালো জিরা ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ। সেই সঙ্গে প্রতি 1 কাপ আটার জন্য 1 টেবিল চামচ করে মোট 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল ব্যবহার করে আমি সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিব। যখন মেশাতে মেশাতে এরকম মুঠো করা যাবে, আবার হাত দিয়ে চাপ দিলে ঝুরঝুর করে ভেঙেও যাবে, তখন বুঝতে হবে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। নর্মালি রুটি তৈরি করার জন্য যেরকম কনসিস্টেন্সির ডো আমরা তৈরি করে থাকি সেরকম একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। তো আমি ভালো করে মিক্স করে এরকম একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি, আর ডোটাকে একটু ভালো করে মথে নিতে হবে। আর মথে নেওয়ার পরে ডোটাকে আমি ঠিক 10 থেকে 12 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর হ্যাঁ, রেস্টে রাখার পূর্বে কিন্তু এটি অবশ্যই ঢেকে রাখতে হবে, আর নাহলে কিন্তু উপরের দিকটা ড্রাই হয়ে যায়। এইদিকে আমি এই পুরি তৈরি করার জন্য একটা পুর রেডি করে নিব। আমি 4-5টা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে দিয়েছি আমি প্রায় দুই চা চামচের মতো ঘি, সাথে আরও ব্যবহার করেছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি, আরও পরিমাণ মতো লবণ। আর এই পুরটা আমি তৈরি করব কাঁচা পেঁয়াজ দিয়ে, তো আমি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজও ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে এই উপকরণগুলো ব্যবহার করেই পুরটাকে তৈরি করে নিয়েছি। আমার এটা তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে, আর অবশ্যই একটু লবণটা চেক করতে ভুলবেন না। এখন আমি ফিরে আসছি ডোয়ের কাছে। ডোটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিয়ে তারপরে আমি হাত দিয়ে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি, এই একইভাবে চ্যাপটা করে তারপরে আমি যে পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে একটু পুর মাঝখানে দিয়ে আমি কিভাবে সিল করে দিচ্ছি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমি পুরো কাজটা কিন্তু হাতের সাহায্যে করে নেব, কোনো বেলুন ব্যবহার করিনি। হাতের সাহায্যে চেপে চেপে চ্যাপটা করে নিয়েছি। যতটা সম্ভব চ্যাপটা করা যায় ওই পর্যন্ত চ্যাপটা করে কিন্তু নিতে হবে। তো আমি প্রত্যেকটা পুরি এইভাবে হাতের সাহায্যে তৈরি করে নিয়েছি, আর এটি তৈরি করতে খুবই সহজ হয়, বেলাবেলির ঝামেলাও থাকে না। এখন জাস্ট এই পুরিগুলোকে ভেজে নেব। তবে এই পর্যায়ে কিন্তু পুরিগুলো আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন। আজকে আর আমি ফ্রোজেন করব না, প্রত্যেকটা পুরি আমি আজকে ভেজে পরিবেশন করব। আর তারপরে তেল ঝরিয়ে নামিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো পুরি কিন্তু তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা পুরি কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে, শুধু ফুলকোই হয়নি, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে।